আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। মসুর ডালের মধ্যে ময়দা দিয়ে দারুণ একটু রেসিপি তৈরি করা যায়। এটা একবার তৈরি করলে আপনারা বারবার তৈরি করতে বাধ্য হবেন। কি সেই রেসিপি? চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি ১০০ গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। কাপের মাপে মাপলে হাফ কাপের মতো হতে পারে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ১.৫ কাপের মতো। ১.৫ কাপ পরিমাণে পানি দিয়ে এই ডালটাকে আমি ভিজিয়ে রাখবো ৩০ মিনিটের জন্য। ৩০ মিনিট পরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তেলটাকে হালকা একটু গরম করে সেই মসুর ডালটা আমি দিয়ে দিচ্ছি। মসুর ডালটাকে তো ৩০ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। ৩০ মিনিট পরে এগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি। এবার ডালটাকে ২ মিনিট একটু ভেজে নিব এই তেলের মধ্যে। চুলার আঁচটা লো মিডিয়ামে থাকবে। ডালটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণে পানি। এই পানির মধ্যেই ডালটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। পানিতে দেখুন বলক উঠে আসছে। পানিতে যখনই বলক উঠে আসবে তখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন। এখন ডালের মধ্যে পুরোপুরি বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট হয়েছে। দেখুন ডালটা এখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা আমি লো মিডিয়ামে রেখেছিলাম। এখন এই ডালের পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে কিছু মশলা দিব। মশলার মধ্যে নিয়েছি ১ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1/4 চা চামচ এলাচের গুঁড়া আর 1/4 চা চামচ দারুচিনির গুঁড়া। এলাচের গুঁড়া আর দারুচিনির গুঁড়া দিতে না চাইলে হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা আপনি এ পর্যায়ে একটু চেক করে নেবেন। তো আমি নাড়তে নাড়তে দেখুন ডালটাকে বেশ ঘন করে ফেলেছি এবং ডালটা শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। আপনার লবণের পরিমাণটা একটু দয়া করে অ্যাডজাস্ট করে দিবেন। এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম। ১০০ গ্রাম ডালের জন্য ২০০ গ্রাম ময়দা, অর্থাৎ আপনি যা দিয়ে মাপেন না কেন ডালের দ্বিগুণ ময়দা দিবেন। আর এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা লাগবে না। এই ডালটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। আমি লবণের পরিমাণটা এমনভাবে দিয়েছিলাম যেন ময়দা দেওয়ার পরেও লবণের পরিমাণটা পারফেক্ট থাকে। আপনারা সেই রকম বুঝে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আবারও বলে দিলাম। দেখুন আমার কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। কোনো পানি কিন্তু এখানে একদমই দিতে হবে না যদি আপনি আমার মতো করে হুবহু মাপটা ফলো করেন। ১০০ গ্রাম ডাল, ২০০ গ্রাম ময়দা। তা এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। আসলে আমি এটা দিয়ে পরোটা বানাবো, তাই আমি এখানে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আপনারা পরোটার সাইজ যেরকম রাখতে চান সেরকম বুঝে এরকম লেচি করে নেবেন। এবার আমি পরোটাটা বেলে নিব। তাই আমি এভাবে আগে একটু একটা লেচিকে একটু ভালো করে এভাবে গড়িয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, এতে করে পরোটার শেপটা সুন্দর আসবে। এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে লুচিও করতে পারেন। তো আমি পরোটা করছি। দেখুন আমার পরোটার সাইজটা কত সুন্দর হয়েছে। এটাকে খুব বেশি পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না, এরকম একটা থিকনেস থাকবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। এবার আমি কি শুকনো খোলা আগে একটা পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিব না, তেলটা আমি একটু পরে দিব। তো শুকনো অবস্থায় এটা একটু হালকা ভাজা হয়েছে। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি লো মিডিয়ামে রেখেছি। হাতল ধরে এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পরোটাটা। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা যেরকম খুশি চান ভেজে নেবেন। চাইলে ছোট ছোট করে লুচি বানিয়ে ডুবো তেলেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও এটা খুবই ভালো খেতে হবে। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে। এভাবে সবগুলো পরোটা আমি ভেজে নিব। এবার আমি পরোটাটাকে সার্ভ করে দিয়েছি তরকারির সাথে। দেখুন পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। বিশ্বাস করুন এই পরোটাটা খেতে অসম্ভব মজা। ডালের ফ্লেভারটা জাস্ট ওয়াও। ডালপুরি তো অনেক খেয়েছেন, তো ডালের পরোটাও একবার বাসায় হলে ট্রাই করে দেখবেন। আশা করছি আবার আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা জন্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।